আগামী সিজনে আপনাদের আম গাছ থেকে 50% মুকুল আনতে আপনারা সবাই রেডি আছেন তো? তার জন্য এই ডিসেম্বর মাসে আপনাদেরকে 4টি কাজ করতে হবে। আম গাছকে দিতে হবে কমপ্লিট নিউট্রিশনযুক্ত খাবার। কুয়াশা থেকে মুকুল আসার আগে গাছকে আগাম সুরক্ষা। গাছে আলোর সুব্যবস্থা করা, জলের সঠিক পরিমাপ এবং গাছকে রোগমুক্ত রাখা। যদি আপনারা এই 4টি কাজ সঠিকভাবে করতে পারেন তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের আম গাছে আগামী সিজনে 50% মুকুল আসবেই। এই 4টি পদ্ধতির একটিও মিস করা চলবে না। প্রথমে বলবো কুয়াশা থেকে মুকুলের আগাম সুরক্ষা আপনারা কিভাবে করবেন। কুয়াশার কারণে গোটা শীতকাল জুড়ে আম গাছের পাতায় ধুলোবালি ময়লার আস্তরণ জমতে থাকে। গাছের সালোক সংশ্লেষণে বাধা সৃষ্টি করে। আপনারা গাছের পাতায় ভালোভাবে জল স্প্রে করে পাতাগুলি ধুয়ে দেবেন। পাতায় যদি বেশি ময়লার আস্তরণ পড়ে জলের সাথে হাফ চামচ শ্যাম্পু মিশিয়ে নেবেন। এই কাজটি আপনাদেরকে অবশ্যই করতে হবে, না হলে মুকুল আসতে সমস্যা তৈরি হবে। ডিসেম্বর মাসে আম গাছকে দিতে হবে কমপ্লিট নিউট্রিশনযুক্ত খাবার। আমরা কোনো নাইট্রোজেনযুক্ত সার ব্যবহার করব না, আমরা ব্যবহার করব হাড়ের গুঁড়ো, এসওপি এবং ম্যাগনেসিয়াম সালফেট। আম গাছের এই খাবার গ্রহণ করতে 1 থেকে 1.5 মাস সময় লেগে যাবে। আমরা গাছে এমনভাবে খাবার দেওয়ার সময়টা সেট করছি, ঠিক যখন মুকুল আসার সময় হবে গাছ তখন এই খাবার গ্রহণ করতে শুরু করবে। এই কমপ্লিট নিউট্রিশনযুক্ত খাবার মুকুল আসার সম্ভাবনাকে বহুগুণ বাড়িয়ে দেবে। আপনারা কতটা পরিমাণে ব্যবহার করবেন? 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য 2 টেবিল চামচ হাড়ের গুঁড়ো, 1 টেবিল চামচ এসওপি এবং 1 টেবিল চামচ ম্যাগনেসিয়াম সালফেট। মাটিতে গাছ রোপণ করলে খাবারের পরিমাণটা আরও বাড়িয়ে নেবেন। এই মিক্সড ফার্টিলাইজার আম গাছে মুকুল আসার প্রক্রিয়াকে বহুগুণ বাড়িয়ে দেবে। মুকুল আসার আগে আম গাছকে রাখবেন সম্পূর্ণ রোগমুক্ত। একটি সুস্থ সবল গাছে যত বেশি মুকুল আসবে সেই গাছে ফল সেটিং হওয়ার সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে। আম গাছে হপার পোকা, মিলিবাগ এবং সাদামাছির আক্রমণ হয় সবথেকে বেশি। সময় মতো ট্রিটমেন্ট না করলে গাছে মুকুল আসাই বন্ধ হয়ে যাবে, অপরিণত মুকুল আসবে। ডিসেম্বর মাসের এই সময় থেকে মুকুল ফোটার আগে পর্যন্ত 15 দিন গ্যাপে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করবেন। আপনারা ইন্ডোফিল M45, সাপ, রেডোমিল গোল্ড, ব্যাবিস্টান 1 লিটার জলে 2 গ্রাম গাছের পাতায় ভালো করে স্প্রে করে দেবেন। কনফিডার, হামলা, রোগর প্লাস, প্রোফেক্স সুপার 1 লিটার জলে 1 ml মিশিয়ে গাছের পাতায় স্প্রে করবেন। আম গাছে প্রচুর মুকুল আসার জন্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো গাছে এই সময় থেকে মুকুল আসার আগে পর্যন্ত জল কতটা দেবেন এবং কখন দেবেন। আম গাছে প্রচুর মুকুল আসবে তখনই যখন জল দেওয়ার পরিমাণ আপনারা সঠিকভাবে করবেন। আপনারা অনেকেই এই সময় ভুল করে এমনভাবে জল দিয়ে ফেলেন গাছে মুকুল আসাই পুরোপুরি বন্ধ হয়ে যায়। জল দেবেন তখনই টবের মাটি যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে। খুব সামান্য পরিমাণে জল দেবেন গাছটি বাঁচিয়ে রাখার জন্য। যতটা প্রয়োজন ঠিক ততটাই দেবেন। বেশি জল দিলে গাছে নতুন পাতা চলে আসবে, মুকুল আসার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যাবে, গাছ গ্রোথের দিকে মন দেওয়া শুরু করবে। যদি দেখেন মাটি সম্পূর্ণ শুকিয়ে গেছে, গাছ একটু ঝিমিয়ে পড়েছে, তখনই জল দেবেন খুব সামান্য পরিমাণে। আমরা আম গাছ থেকে মুকুল আদায় করে নেব গাছের অস্তিত্ব সংকটে ফেলে। এই কাজটি আমাদেরকে করতেই হবে আম গাছে প্রচুর মুকুল পাওয়ার জন্য। গাছ যখন অনুভব করবে তার অস্তিত্ব সংকটে মারা যেতে পারে, ঠিক সেই সময় থেকে বংশ বিস্তারের দিকে মনোযোগ দেওয়া শুরু করবে আর প্রচুর মুকুল চলে আসবে। তবে যে সমস্ত গাছের বয়স 2 বছরের কম, গাছে গ্রোথ ভালোভাবে হয়নি, সেই সব গাছে এই ট্রিটমেন্ট করবেন না। গাছটি পরের বছরের জন্য তৈরি করে নেবেন। যে কোনো গাছে ফুল ফল আসার জন্য সানলাইট অনেক বেশি গুরুত্বপূর্ণ।
গাছ যদি প্রপার সানলাইট না পায় সেই গাছে কখনোই ভালো মুকুল আসবে না। টবের গাছগুলিকে রাখবেন ফুল সানলাইটে, যেখানে দিনের 6 থেকে 7 ঘন্টা ফুল সানলাইট আসে। গাছে মুকুল আসার আগে এই 4টি কাজ যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে আগামী সিজনে আপনাদের আম গাছে প্রচুর মুকুল আসবেই। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এই মুকুল কিভাবে ফলে কনভার্ট করবেন, মুকুল আসার আগে গাছে কি পিজিআর ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন, কতটা পরিমাণে ব্যবহার করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, আর নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে এইভাবেই নিয়ে আসব। আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।